হাই গাইস, নায়ক চলে এসে ঋষিকা। হাসিম, পিয়ারা মাকে কেন না? পিয়ারা মাখা খাবি? তাহলে রকিকে ছেড়ে আমার সঙ্গে পিয়ার করতে হবে কিন্তু। এ, আমার দিকে একটা নজর দিলে না সালা। এই ছাড় তো, তুই প্রেম কাকে বলে বুঝিস? আজ একটা ধরিস তো কাল তাকে ছেড়ে অন্যজনের পেছনে ছুটিস। কি করবো রে, মাল দেখলি কেমন নিঃশ্বাস ধরে যায় বুঝলি। বড় লোকের বেটা তো, জমিদারি রক্ত। হ্যাঁ, দেখ ওটাকে পছন্দ। কই? হাই ময়না। ও শিখা, এসো। আরে সালা, দারুণ চিস তো। কে রে, কে? নতুন এসেছে, হিস্ট্রি অনার্সে, খুব ঘ্যাম। আমাকে তো পাত্তাই দিল না। কি তুই? দেবো এ, একটা। না না, তোকে রাগানোর জন্য বললাম। এই রকি, ছাড় তো, ছাড় ছাড় ছাড়। এসি আসুন, আমার সঙ্গে ভিড়িয়ে দে না। ক্ষমতা থাকলে নিজে জানা। হ্যাঁ, আমি বাসে তুলে দিই। না না, আমি একাই চলে যাব। কিরে, পারলি না এমনি লাফাচ্ছিস? ও মেয়ে আলাদা, বুঝলি? এই কখন আসবে ভাবি? কলেজে গেছে ভাই, আসার সময় হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। ভাগো, এই ছেলে তো একটা বিয়ে হয়েছিল বলছে। তা কি হয়েছে? হ্যাঁ, ছাড় হয়ে গেছে তো। তাছাড়া আপনারাও তো বেশি টাকা দিতে পারছেন না, এখন ছেলির যা দাম। আমার ময়না দেখতে ভালো, পড়াশোনায় ভালো, স্বভাব চরিত্র নিয়ে কেউ একটা বাজে কথা বলতে পারবে না। আর সেই মেয়ে কপালে। তো হও, শান্ত হও। কি করবা? তোমার তো আর খাটার ক্ষমতা নাই। ছেলে দুটো তো কবে মাথা থেকে হাত সরিয়ে নিয়েছে। এখন ওর কপাল। ময়না চলে এসেছে মা। তোকে দেখতে এসেছে রে ছোট বৌমা। ময়নাকে একটু সাজিয়ে দাও তো। হ্যাঁ গো, এই সাজি দাও। হ্যাঁ, আসো। আর সাজাতে হবে না, সে জিতে আছে, নিয়ে আসেন। মা, আমি এখন বিয়ে করব না, আমাকে 2 বছর সময় দাও। বিয়েটা কমপ্লিট হলে কিছু না কিছু আমি করবই। আপু কি ভালো ডাক্তার? হ্যাঁ গো, আমার মেয়ে চাকরি করবে। চাকরি পাতা পড়ে আছে না? চেয়েছি বাড়িতে এসেছে, বিয়ে দিবা তো দাও, না হলে আমরা এসবের মধ্যে নাই। তোরা তো এমনিতে কিছু করিস নে। দোষ পক্ষে আমার মেয়ের বিয়ে বলে দাও। তা ভালো ছেলে কোথায় বাবা? টাকার জোর আছে তো তোমার?